তো ভাই আমার কি ম্যাচ ভাই, কি ম্যাচ! আর্সেনালের গোলের মাঠে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনালকে 3-2 হারাই আসছে ভাই। যেখানে আর্সেনালকে এই সিজনে তাদের গোলের মাঠে কেউ হারাতে পারেনি, কেউ হারাতে পারেনি। তারা পয়েন্ট টেবিলের ওয়ানে এমন ভাবে বসছিল, কেউ তাদেরকে এক 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 পার্সেন্ট হারাতে পারেনি ভাই। কিন্তু কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড 3-2 এখানে হারিয়ে দিছে আর্সেনালকে, এবং ভাই তাদের গোলের মাঠে বিষয়টা করছে। এটা এটা অন্য ধরনের পারফরমেন্স ছিল হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগের বলে ম্যান সিটির সাথে যে পারফরমেন্স ভাই, আমরা কিন্তু ম্যাচের রিভিউ কিন্তু এভাবে দিতে পারি। আপনি যদি ম্যান সিটির রিভিউ ছিল হনিয়া ব্রুনো লুকাস হনিয়া, আর বর্তমানে আমরা রিভিউ দিতে পারি ওই দর্গো ফার্নান্দেস ও ভাই সব মজা চলে আসছে ভাই, মজা চলে আসছে একরকম বলতে গেলে ভাই। আপনি দেখেন এখানে, আমি জানি না যে ম্যানচেস্টার ইউনাইটেডের বেস্ট সাইনিং কে এমবেমো খুনিয়া নাকি বেঞ্জামিন সেসকো, কিন্তু ভাই আমি এখানে শিওরলি বলতে পারবো বেস্ট সাইনিং হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের সানেল নোমান্স ভাই। তাদের গোলকিপার ভাই কি সেভ গুলো দিছে ভাই কালকে। আপনি কালকের মানে পারফরমেন্সটা ভাই কিপারের সেই ছিল ভাই। আপনি মানে তারপর যে প্রথমে গোল কিন্তু আহ, প্রথমে গোল আর্সেনাল দিছে, তারপর এটাকে ইকুয়ালাইজ করছে হচ্ছে এমবামো। তারপর ভাই সাব দরগুর মাস্টার ক্লাস গোল ভাই, মানে ব্যাঙ্গার গোল ভাই। তারপর হচ্ছে আপনার এখানে মেতাই সোনিয়ার গোল ভাই, মেতায়াস কুনিয়ার গোল ভাই আরো ডেঞ্জারাস ছিল ভাই। মানে প্রতিটা গোল এতটুকু ডেঞ্জারাস ছিল। আপনি এখানে এমবোমোর ফার্স্ট গোল দেখেন, যেভাবে কিপারকে এখানে হচ্ছে 1-to-1 ড্রিবলিং এর মাধ্যমে ভাই সাব ফারু ছিল। সো কালকের ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যান সিটির সাথে যে ম্যানচেস্টার ইউনাইটেড, এটা অন্য এক ধরনের ইউনাইটেডকে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে, এবং ইউনাইটেডের সময় আসছে। এবং তার সাথে সাথে ভাই ইউনাইটেডের কিন্তু এখানে কিছু আহ, কিছু অন্য ধরনের কিছু টুইস্টও আসতেছে, যে এখানে কাসিমেরো এখানে ক্লাব ছাড়বেন, এমনকি মানে এন্ড অফ দ্য সিজন কাসিমেরো এখানে ক্লাব ছাড়বেন। প্লাস হচ্ছে আপনার এখানে ব্রুনো ফার্নান্দেজের হচ্ছে ক্লাব ছাড়ার বিভিন্ন বিষয় দেখা যাচ্ছে। তবে ব্রুনো ফার্নান্দেজ আমার মনে হচ্ছে যে আরো এক সিজন থাকবে ক্লাবে। তারপর এখানে দেখা যাচ্ছে ভাই, যে বিষয়টা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এখন ম্যানচেস্টার ইউনাইটেড যেভাবে 3 পয়েন্ট করে জিততেছে, এভাবে জেতা প্রয়োজন ভাই। তাদের প্রিমিয়ার লিগ জিততে হবে না, তাদের কারবাও কাপ বা ওয়েফা কনফারেন্স বা যে কোনো কাপ বলেন বা যে কোনো লিগ বলেন, তারা অন্য কোনো লিগ, সব লিগ থেকে তারা আউট হয়ে গেছে, সব কাপ থেকে তারা আউট হয়ে গেছে, ট্রফিলেস। এবং বর্তমানে তাদের একটাই ফোকাস হচ্ছে প্রিমিয়ার লিগে তাদের ফোকাস হচ্ছে ভাই যতটুকু হয় পয়েন্ট 4 এর পয়েন্ট টেবিলের 4 এর মধ্যে থাকতে হবে ভাই। পয়েন্ট টেবিলের 5 এর ভিতরে বা 4 এর আশেপাশে থাকতে হবে, 4 থাকতে হবে পয়েন্ট টেবিলে। নয়তো এখানে চ্যাম্পিয়ন লিগে তারা কোয়ালিফাই করতে পারবে না। তারা যদি পয়েন্ট টেবিলের 4 রেখে দিতে পারে এই সিজনে, তাহলে তারা চ্যাম্পিয়ন লিগে কোয়ালিফাই করতে পারবে ভাই সাব। এটা আমি খুব ভালোভাবে চাচ্ছি, অনেকদিন পরে যদি ম্যাচ চ্যাম্পিয়ন লিগে কোয়ালিফাই করে ভাই সাব, অনেক ভালো লাগবে। চ্যাম্পিয়ন লিগটাও আরো মজার হবে। সো আমার মনে হয় এই সিজন এই সিজনের প্রিমিয়ার লিগে ভালো পারফরমেন্স দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন লিগে কোয়ালিফাই করবে, এবং তাদের জন্য এটা প্রয়োজন। এবং তাদের জন্য এখন একটাই ফোকাস, তারা যতটুকু হয় 3 পয়েন্ট করে জিতে তারা পয়েন্ট টেবিলের টপ 4 যাতে তারা বের করে নেয় ভাই। এটাই হচ্ছে তাদের কাছ থেকে বর্তমান আসে। তাদের প্রিমিয়ার লিগ জিততে হবে না ভাই। আমি প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্ট করি, এটা আমি সবসময় বলছি, আপনারা দেখছেন। সো প্রিমিয়ার লিগে এখন ম্যানচেস্টার ইউনাইটেডের একটাই ফোকাস, শুধু প্রিমিয়ার লিগে টপ 4টা কোনোভাবে রাখুক। তাদের প্রিমিয়ার লিগ জিততে হবে না। এবং আর্সেনাল তো ভাই সারা বছর সারা সিজন চলে গেল কিছু, মানে পয়েন্ট ধরে রাখতে এখন শেষ সময়ে ভাই সব কিছু হারিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে কষ্টের বিষয় আর্সেনালের জন্য। এবং আর্সেনাল কালকে আহ, মোটামুটি গেম ছিল ভালো, কিন্তু তারপরেও কিছু কিছু জায়গায় আর্সেনাল অনেক খারাপ খেলছে। যেমন আপনার এখানে কর্নার কিক নেওয়ার সময় সেট পিসের এই স্ট্র্যাটেজিটা খুবই খারাপ ছিল, খুবই গান্দা একটা স্ট্র্যাটেজি ছিল ভাই। সো এটা দেখছি, এটা নোটিশ করলাম। এবং এখন আপনারা বললেন ভাই কালকের ম্যাচ সম্পর্কে, এবং ম্যানচেস্টার ইউনাইটেড আর কি কি করতে পারে আপনারা বলবেন যে ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগ নিতে পারবে কিনা না, কমেন্টে জানাবেন, এবং ভাই সাবস্ক্রাইব করবেন প্লিজ।